দুনিয়ার মধ্যে নাই। আমার নবী সাহাবীদেরকে ডাকতে সাহাবীরা ও সাহাবীরা ওই ইহুদি যুবকের গোসলের ব্যবস্থা করো, তার গোসলের ব্যবস্থা করো, তার জায়নাতের ব্যবস্থা করো। আমি নবী রহমতের নবী দয়ার নবী তার জানাজা আমি নিজেই পড়াবো। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমতের হেঁটে যাচ্ছে, হঠাৎ করে অন্ধকার নেমে আসলো। আর যখন অন্ধকার হয়ে গেল, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, হঠাৎ করে কেন অন্ধকার হয়ে গেল? এমন অবস্থা আর কোনদিন দেখি নাই। আমার নবী, আপনার নবী রহমতের নবী, নূরের নবী বলতেছে, সাহাবীরা, ও সাহাবীরা, ওই ইহুদি যুবকের উপরে কাল্লা করার কারণে আমার আল্লাহ কবুল হয়ে গেল। ওই ইহুদি কাল্লা করার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা টাকাও তিনি জাকাত দেয় নাই, কিন্তু আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, রহমতের ফেরেশতাগুলো জমিনের মধ্যে পাঠায় দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতা জমিনের মধ্যে আসার কারণে, সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সামনে সামনে যাচ্ছে, নবী আমার সামনে সামনে যাইয়া আমার নবী রহমতুল লিল আলামিন ওই যুবকের জানাজা আমার নবী নিজে পড়াইছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আবার বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, তাকে মুমিনের সার্টিফিকেট আমার নবী দিয়ে দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। খুশি না বাবা? আমার সেই নবী যদি না আসতো, সেই নবী যদি না আসতো, তাহলে কি সুযোগ পেত না? আমার নবী নবীর উপরে পড়ালেখারে সুবহে সাদিকের সময় সন্ধ্যা জমিনের মধ্যে তাসবিহার আসার সাথে পৃথিবী পবিত্র হয়ে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কদম মোবারক লাগার সাথে সাথে জমিনটাকে আমার আল্লাহ রাসূল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছা সেইখানে নামাজ পড়তে হবে, যেখানে ইচ্ছা সেইখানে নামাজ পড়তে। নামাজ, এই নামাজটা কোনো বাইরে আছে। আমার নবী রহমতুল লিল আলামিন উম্মতের নাজাতের জন্য মেরাজ শরীফে যাইয়া আমাদের জন্য নামাজ নিয়ে আসেন। সেই নামাজ পড়বেন না, ছাড়বেন। সেই নামাজ নিজে পড়লে হবে না, অন্যদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। সেই নামাজ নিজে পড়বেন, অন্যদেরকে নামাজের জন্য উৎসাহ। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।